গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার এক আকার স্বপ্ন চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হলো শুক্রবার 15ই আগস্ট, তাই তোমাদের সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আজকের দিনটা খুব ভালোভাবে কাটাও। আর এখন কিন্তু প্রায় 11:30 মতো বাজে। আর আজকে না সকাল থেকে কোনো ভিডিও স্টার্ট করিনি, কারণ অনেকগুলো কাজ আজকে ছিল, তো ওগুলো তাড়াতাড়ি করে করেছি। ভিডিও শুরু করলে তাহলে আর তাড়াতাড়ি করে হতো না। যেমন অনেকগুলো কাঁচা ছিল, তারপরে আজকে যে ভিডিওটা পোস্ট করব সেই ভিডিওটা ভয়েস ওভার দিয়ে এডিট করে একদম রেডি করে রেখেছি, যাতে তোমরা সময় মতো ভিডিওটা পেয়ে যাও। আর তারপরে ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে এই যে মাথা ঘষে স্নান করে নিলাম। আর এখন কিছু টুকটাক কাজ আছে সেগুলোকেই করে নিচ্ছি। তো এই যে এই সোফার চাদরটা আজকে কেচে দিয়েছি, তো তখন আর পাতা হয়নি, কারণ তাড়াতাড়ি করে বার করে কেচে দিয়েছি। রোদ ছিল বলে তাড়াতাড়ি করে ছাদে মেলে দিয়ে এসেছি। আর এই যে এখন এগুলোকে পেতে নিচ্ছি। তবে আজকে না কোনো রান্নাবান্না করিনি, কারণ আজকে আমি যাচ্ছি হচ্ছে গিয়ে আমার দিদির বাড়িতে কয়েকদিন থাকবো। আসলে আজকে 15ই আগস্ট, তার জন্য স্কুল ছুটি আছে। আর 15ই আগস্টের পরের দিন রনর পেপার বন্ধ থাকে, তো সেই একটা ছুটি। তারপরে পরের দিন রবিবার আছে, মানে পরপর 3 দিন ছুটি আছে। রনরও ছুটি, তার সাথে রিশানেরও ছুটি। তাই ভাবলাম দিদির বাড়িতে একটু ঘুরে আসি, কারণ রিশান না রোজ দিন বলে যে বোনের বাড়িতে একটু নিয়ে চলো, 2 দিন একটু থেকে আসবো। ও তো বলে 5 দিন থাকবো, তো 5 দিন তো আর সম্ভব নয়। আর তারপরে আমার দিদিরাও বলে বারবার করে যাওয়ার জন্য। জিজু বলে, রিশান সেদিনকে ওর জন্মদিনের দিন বলছিল অনেকবার থাকার জন্য, কিন্তু তখন রিশানের পরীক্ষা সামনে ছিল, তাই আর থাকা হয়নি। তো ওই জন্য ভাবলাম যে এখন এই সময়টা যখন সুযোগ আছে, তাহলে সুযোগের সদ্ব্যবহার করে নিই, এই টাইমটা ঘুরিয়ে আসি। কারণ এরপরে না ত্রিশানের পরীক্ষা শুরু হয়ে যাবে, রিশানের পরীক্ষা শুরু হয়ে যাবে, তারপরে আবার পুজো আছে। এই সব কিছু করে আর যাওয়া হবে না, তো সেই জন্যই ভাবলাম যে তাহলে এখনই ঘুরে আসি। আর তার মধ্যে আর একটাও কি ব্যাপার হয়েছে বলো তো, এই 15ই আগস্টের ছুটির জন্য না আমার শ্বশুরমশাই বললেন যে এই টাইমটা তাহলে আমার ননদের বাড়িতে শ্যামনগরে ঘুরে আসবে। তো সেই জন্য ভাবলাম তাহলে ভালোই হয়েছে, সবাই মিলে একসাথে ঘুরে আসি, কারণ উনি থাকলে আবার খাওয়া দাওয়ার অসুবিধা হতো। তো সেই জন্যই আর কি সব কিছু একসাথে মিলেমিশে এরকম হয়ে গেছে। তো যাই হোক, এদিকে দেখলে আমার ব্যাগ গোছানো প্রায় কমপ্লিট। তবে এই ব্যাগটা না জানো তো খুব ভালো, বেশ বড় হয়, ছোট থাকে আবার বড় করাও যায়। তো এখানে সব কিছু মোটামুটি হয়ে গেছিলো, কিন্তু রিশানের খাবারগুলো নিতে গেলে একটু জায়গার লাগছিলো, তাই জন্য এটা চেনটা খুলে এটাকে বাড়িয়ে নিলাম। নিয়ে তারপরে সমস্ত কিছু এক এক করে গুছিয়ে নিই, কারণ বাচ্চা নিয়ে গেলে জানোই তো একটু জিনিসপত্র বেশিই লাগে, নিজেদের থেকে বাচ্চাদের জামা কাপড় বেশি লাগে। তো সেই জন্যে আর কি এগুলো গুছিয়ে নিলাম। আর ওইদিকে রিশানকে জানো তো কিছু বলিনি এতক্ষণ, কারণ ও তাহলে 10 বার করে আমাকে জিজ্ঞাসা করতেই থাকবে, বলতেই থাকবে। তো সেই জন্য জামা কাপড় গুছানো দেখে এখন আর কি ও জিজ্ঞাসা করছে। আর যেই আমি বলেছি তখন মানে কি আনন্দ যে ওর নাচতে শুরু করে দিয়েছে। আমাকে একটু আগে কত আদর করে দিল আনন্দে, কারণ আমি নিয়ে যাচ্ছি ওকে বোনের বাড়িতে, তো সেই জন্য। আর ভিডিওতে তোমরা হয়তো একটু পাখির আওয়াজ পাবে, কারণ আমার দিদির বাড়িতে পাখি আছে। তো আমি এখানে বসে বসে ভয়েস ওভার দিচ্ছি, তাই ওরা ভাবছে আমি হয়তো ওদের সাথে কথা বলছি, তাই ওরা এরকম কিচিরমিচির করেই যাচ্ছে। তো ঘরে আমার যা যা কাজ ছিল মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার একটুখানি নিজে রেডি হব, হয়ে তারপরে বেরিয়ে যাব আমি আর রিশান। আর জানো তো ভেবেছিলাম সকালবেলা সব কাজ সেরে রণ যখন অফিসে যাবে ওর সাথে তখনই চলে যাব, কিন্তু আর এতগুলো কাজ সামলিয়ে না শেষ করে উঠতে পারিনি। তো সেই জন্য এখন আমি আর রিশান যাব, অনেকটাই বেলাও হয়ে গেল, তো কিছু করার নেই। আমি দিদিভাইকে বলেই রেখেছিলাম যে একটু দেরি হবে সব কাজ সেরে যেতে। আর আজকে না সকালবেলা আমাদের ক্লাবে তারপরে পার্টি অফিসে পতাকা যখন উত্তোলন হচ্ছিল, তখন রণ রিশানকে পাঞ্জাবি পরে নিয়ে গেছিল, কিন্তু কি বলতো ও যে জামা প্যান্টটা পরেছিল ওর ওপরেই পরেই নিয়ে চলে গেছিলো, আর ও যেন ঘেমে এক হয়ে যাচ্ছে।
তো সেই জন্য ওই ভিতরে জামাকাপড়গুলো ছাড়িয়ে আবার পাঞ্জাবিটাই পরিয়ে দিলাম, কারণ ও বললো যে আমি পাঞ্জাবি পরেই যাব। তো এই যে দেখো রেডি হয়ে গেছে আমার হিরো। আমার হিরোকে কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এবার এই যে আমি একটুখানি রেডি হয়ে নিচ্ছি, তবে অনেকটা বেলা হয়ে গেছে তো তার জন্য আর কিছু সাজতে ইচ্ছা করছে না। আর যেহেতু খুব রোদ উঠেছে তাই একটুখানি সানস্ক্রিন লোশন মেখে নিলাম, আর তার উপরে একটু ফেস পাউডার দিয়ে লিপস্টিকটা পরে নিলাম। আর আমার না বেশি সাজতে খুব একটা কখনোই পছন্দ হয় না, আমি সিম্পল সাজতেই পছন্দ করি, কিন্তু আমার লিপস্টিক পরতে খুব ভালো লাগে, তাই আমি যেখানেই যাই একটুখানি হলেও লিপস্টিক লাগিয়ে যাই। আর যেহেতু কেউ বাড়িতে থাকবে না তো সেই জন্য সব কিছু ঠিকঠাক করে বন্ধ করে রেখে যেতে হবে। অন্যান্য সময় আমার শ্বশুরমশাই থাকেন, তখন অতটা অসুবিধা হয় না, কিন্তু যেহেতু এবার উনিও নেই তাই সব কিছু বন্ধ করে যেতে হবে। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, আর বেরোনোর সময় জানো তো প্রচণ্ড পরিমাণে আকাশ কালো হয়ে এসেছিল, বৃষ্টি নামবে নামবে অবস্থা, কিন্তু আমাদের কপাল ভালো যে বেরোনোর সাথে সাথে বাড়ির সামনেই না রিক্সাটা পেয়ে গেছি। আর রিক্সাতে ওঠার সাথে সাথেই দেখো কি জোরে বৃষ্টি নেমে গেছে, মানে ভাগ্যিস রিক্সাটা পেয়ে গেছিলাম, নাহলে এই ব্যাগ নিয়ে রিশানকে নিয়ে না খুব অসুবিধা হয়ে যেত। ভগবান বাঁচিয়ে দিয়েছে। আর তারপরে এই যে আমরা চলে এসেছি আমার দিদি বাড়িতে, আর এসেই দেখি এখানে তৃষান ওর জন্য আর ওর ভাইয়ের জন্য 15ই আগস্টের যে ব্যাচ হয় সেই ব্যাচ বানাচ্ছে নিজের হাতে। তো সেটাই আর কি দেখছিলাম, আর তোমাদেরকেও একটু শেয়ার করলাম। ও জানো তো খুব সুন্দর হাতের কাজ করে, আর একা একা মাথায় নিজের বুদ্ধি বার করে অনেক কিছু করে। আর কালকে তো তোমরা সবাই জানো জন্মাষ্টমী, আর এই জন্মাষ্টমীর দিনে আমার জিজুর যে ওষুধের দোকানটা আছে সেটার উদ্বোধন হয়েছিল। তার জন্য প্রত্যেক বছর না বাড়িতে পুজো করে, মানে লক্ষ্মী গণেশের পুজো করে ওটা দোকানে নিয়ে যায় ঠাকুরটা। তো সেই জন্যই আর কি কালকে পুজো করবে আমার দিদি, তো ওই কারণে কিছু বাজার করার ছিল। তো সেই জন্য দিদিভাই আর জিজু গেছে বাজার করতে, আর আমাকে বলে গেল যে ওদের দুই ভাইকে একটু খেতে দিয়ে দিস, তাই ওদের দুই ভাইকে এখন এই যে খেতে দিয়ে দিচ্ছি। আর আমাদের বাড়িতেও তো জানো গোপুসোনা আছে, আর প্রত্যেকবার জন্মাষ্টমীতে পুজো দিই, আর এই জন্মাষ্টমীর দিনেই আমি আমার গোপালকে বসিয়েছিলাম, কিন্তু এইবার আমার একটু অসুবিধা পড়ে গেছে তো সেই জন্য দিতে পারবো না। আর তার জন্য আমার গোপালকে আজকে বিকালবেলা ওই অফিস থেকে এসে পুজো দিয়ে মার কাছে দিয়ে আসবে। মার যেহেতু গোপাল আছে তো সেই জন্য আমার গোপাল আর মার গোপালকে একসাথে পুজো দিয়ে দেবে। আর তারপরে খাওয়া দাওয়া সেরে এদিকে জিজু আর তৃষান মিলে ওদের ছাদে পতাকা লাগাতে এসেছিল, তো সেটাই আর কি দেখতে আসলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এটা দেখতে দেখতেই ভিডিওটা আমি এখানেই শেষ করব। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে অল করে দিও। তাহলে দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক স্বপ্ন দেখতে থাকো।